ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি নেক্সট সিজনের ক্লাব কিটগুলোকে নিউ ক্লাব কিট র্যাঙ্ক করব। এই ভিডিওটা আমার জন্য খুবই মজার, কারণ আমার এই র্যাঙ্ক করতে খুবই ভাল লাগে। আমার এইসব জার্সি র্যাঙ্কিং ভিডিও খুবই মজা লাগে দেখতে। প্লাস আজকে আমি একটা নিজে র্যাঙ্ক ভিডিও তৈরি করব, সো আই এম ভেরি মাচ এক্সাইটেড। তো র্যাঙ্ক করার শুরুর আগে আমরা জার্সিগুলোকে এক নজর প্রত্যেকটা জার্সি দেখে নিই। তো চলো, জার্সিগুলোকে আমি একটা ফোল্ডারে রেখে দিয়েছি সুন্দর করে। নেক্সট সিজনের টপ টিমের সব জার্সিগুলো এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ। সো চলো একবার করে আমরা প্রত্যেকটা জার্সি একবার দেখে নিই। সো এখানে আছে হচ্ছে আমাদের জুভেন্টাসের কিট। সো ইয়াপ, এটা আমাদের জুভেন্টাসের কিট, বেশ সুন্দর। অ্যান্ড তারপর আছে আমাদের আর্সেনালের, এটা হচ্ছে অ্যাওয়ে কিট হুইচ ইজ বিউটিফুল। তারপর আছে আমাদের আর্সেনালের হোম কিটটা বেশ সুন্দর। আমার কাছে আর্সেনালের এবারকার হোম কিটটা অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি সুন্দর ডিজাইনের হয়েছে, মানে খুবই ভালো একটা জার্সি। নেক্সট জার্সিতে যাই চলো আমরা। এটা হচ্ছে আটালান্টার অ্যাওয়ে কিট, যেটা কিনা বেশ বেশ ভালো, মানে একটা গুড কিট, খুব ভালো বলবো না, কারণ আটালান্টার লোগোটা চেঞ্জ করার পরে তেমন একটা বেশি ভালো লাগছে না, তারপরেও ঠিকঠাকই আছে। অ্যান্ড এইটা হচ্ছে আটালান্টার হোম কিট। অ্যান্ড হোম কিটটা আসলে খুবই বাজে হয়েছে। হোম কিটটা একদমই ভালো লাগেনি, মানে এই ডিজাইনটা খুবই বাজে। লুক এট দিস, এই যে একটা ডিজাইন দিছে না, গ্লিচ খাওয়ার ডিজাইন ভাই, গ্লিচ মনে হচ্ছে ডিজাইনে গ্লিচ হয়ে গেছে। এরকম গ্লিচ খাওয়ার ডিজাইন ভালো লাগে না, খুবই বাজে হয়েছে। অ্যান্ড শোল্ডারের এই দিক দিয়েও ডিজাইনটা খুব বেশি ভালো লাগতেছে না। সো এটা একটা বাজে জার্সি। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের অ্যাথলেটিকো মাদ্রিদের অ্যাওয়ে কিট। অ্যান্ড চলে, কিটটা খারাপ না, কালো অ্যান্ড টিয়া কালার দিয়ে তৈরি করছে, তো অ্যাভারেজ কিট, তেমন একটা বেশি আহামরি কিছু না। অ্যান্ড এটা হচ্ছে অ্যাথলেটিকোর হোম কিট। অ্যান্ড হোম কিটটা অ্যাজ ইউজুয়াল রেড অ্যান্ড হোয়াইট দিয়ে করা, সাথে ব্লু আছে কলার্স অ্যান্ড স্লিভসে। টু বি ফেয়ার, অ্যাথলেটিকোর এই হোম কিটটা আমার কাছে মনে হয়েছে খুবই অ্যাভারেজ। অ্যাথলেটিকোর হোম কিট তেমন একটা বেশি ভালো হয়নি। অ্যাথলেটিকো মাদ্রিদের হোম কিটগুলো যদিও তেমন বেশি ভালো হয় না, বাট এইটা আর কি অনেক বেশি মিড। আমার মনে হয় আগের সিজনেরটাই বেশি বেটার এটার চাইতে। নেক্সট জার্সি হচ্ছে বার্সেলোনার অ্যাওয়ে কিট, যেটা কিনা একটা মাস্টার পিস। মাই গড, এটা আমার হচ্ছে এই সিজনের ফেভারিট জার্সি। লাইক খুবই সুন্দর এই জার্সিটা, যেরকম দেখতে পারছো তোমরা ছবিতে। এটা আসলে অনেকটা বিউটিফুল কিট, এটা একটা আর কি 10/10 কিট। খুবই সুন্দর বানাইছে এই কিটটা বার্সেলোনা, খুবই সুন্দর দেখতে, যেখানে পার্পল আর ব্ল্যাক দিয়ে করছে, একটা গ্রেডিয়েন্ট ভার্সন এখানে আছে। ব্যাজটা অনেক বেশি সুন্দর গ্লো করে, প্লাস এখানে কোবি ব্রায়ান্টের লোগো, সেটাও ভালো লাগছে জার্সির উপরে। মানে এই জার্সিটা আর কি পারফেক্ট একটা জার্সি, খুবই সুন্দর। বার্সেলোনা এই কিটটা খুবই সুন্দর, আর একটা টপ কিট। অ্যান্ড এটা হচ্ছে বার্সেলোনার হোম কিট, যেটা কিনা খুব বেশি ভালো না, বাট আগের সিজনের চাইতে এই সিজনের হোম কিটটা বেটার। ইয়েস, আমার কাছে এই হোম কিটটা বেশি ভালো লাগছে এই আগের সিজনের হোম কিটের চাইতে। এটা মাছ বেটার একটা কিট, যেখানে ওয়েব একটা প্যাটার্ন, আমরা গ্রেডিয়েন্ট প্যাটার্ন দেখতেছি এখানে, যেখানে ব্লু হালকা থেকে শুরু করে গাঢ়তে যায়, আবার রেড গাঢ় থেকে যায় হালকাতে যায়, অ্যান্ড এইভাবে প্যাটার্নটা পুরো জার্সিতে করা আছে। তো বেশ ভালো সুন্দর। অ্যান্ড কলারের দিকে যদি আমরা দেখি, কলারটাও একটু, এটা একটা রাউন্ড নেক, বাট রাউন্ড নেক না, এটা একটা নিউ কলার, বেশ ভালোই আছে দেখতে।
প্লেয়ারদের গায়ে আসলে ভালোই লাগে, আমি যতটুকু দেখছি। তো সুন্দর আছে এই কিটটা আর কি। চলো নেক্সট কিটে যাই। এইটা হচ্ছে একটা টপ নচ হোয়াইট কিট, বায়ার্ন মিউনিখ। ভাই কি সুন্দর একটা অ্যাওয়ে কিট বায়ার্নের অ্যাওয়ে কিট অনেক সুন্দর হয়েছে, মানে অনেক সুন্দর। দেখতেই পারতেছো যে 3 পাতালা লোগো, খুবই সুন্দর লাগছে। কলারটাও ভালো আছে, ভি নেক কলার, অ্যান্ড সব দিক থেকে পারফেক্ট। অ্যান্ড এই হাতার এখানে স্লিভসের এখানে যেই রেড, ব্লু অ্যান্ড হোয়াইট, এইটা খুবই সুন্দর লাগতেছে। অ্যান্ড এই সেম প্যাটার্নটা আসলে স্ট্রাইপেও আছে, স্ট্রাইপেও ব্লু অ্যান্ড রেড প্যাটার্ন আছে, খুবই সুন্দর। সাদার উপরে এই কালারগুলো খুব ভালো লাগছে, লাল অ্যান্ড নীল, মানে ডার্ক ব্লু আর কি, খুবই সুন্দর। এই কিটটা অনেক সুন্দর হয়েছে। জাস্ট এই স্পন্সর লোগোটাও একটু বড় হয়ে গেছে আর কি, টিটার একটু ছোট হলে ভালো হতো, বাট ঠিক আছে, অনেক সুন্দর, ভালো হয়েছে। এটাও একটা টপ বিন কিট, আমার কাছে খুবই পছন্দ হয়েছে। অ্যান্ড এরপরে আছে আমাদের বায়ার্নের হোম কিট, যেটাও কিনা অনেক সুন্দর হয়েছে অ্যান্ড অনেক ক্লাসিক একটা কিট, বায়ার্নের রেড। এই কিটটা আসলে অনেক বেশি সুন্দর অ্যান্ড ক্লাসিক, যেখানে হাতার এখানে অ্যান্ড কলারে আমরা গোল্ডেন কালারের হালকা একটা সুন্দর বর্ডার লাইন দেখতে পারছি, অ্যান্ড পুরো রেড অ্যান্ড ব্ল্যাক দিয়ে একটা হালকা হালকা স্ট্রাইপ আছে, ছোট ছোট চিকন চিকন স্ট্রাইপ দিয়ে আছে। অ্যান্ড এখানে আর কি জার্সিটা অনেক সুন্দরই লাগছে, জার্সিটা আসলে অনেক ভালো হয়েছে বায়ার্নের হোম কিটটা। হোম অ্যাওয়ে দুইটাই বায়ার্নের সুন্দর হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের রিয়াল বেতিস মানে গোট অ্যান্টনির ক্লাবের অ্যাওয়ে জার্সি, যেটা কিনা বেশ ভালো হয়েছে আর কি। ওয়াও, ভালোই তো হয়েছে, মানে বেশ ভালো হয়েছে। এখানে আমরা একটা জল ছাপা কাজ দেখতে পারছি, মানে একটা রয়্যাল ভাব দেওয়ার জন্য তারা করছে, হাতাতেও আছে, বেশ সুন্দর হয়েছে জার্সিটা, খুবই সুন্দর হয়েছে। এক্সপেক্ট করিনি রিয়াল বেতিসের অ্যাওয়ে জার্সি এত সুন্দর হবে। অ্যান্ড এটা হচ্ছে রিয়াল বেতিসের হোম কিট, যেটা কিনা বেশ একটা ডাউনগ্রেড আসছে আগের সিজনের চাইতে। লাইক এই প্যাটার্নটা দেওয়ার কি দরকার ছিল, এই প্যাটার্নটা দেওয়ার কি দরকার ছিল, জার্সিটা তো এমনিই ভালো লাগছিল পুরো, মানে এটা আবার ভি কলার, ভি নেক কলার, এটা না দিলে ভালো হতো, জার্সিটা আর একটু বেশি ক্লাসিক অ্যান্ড সুন্দর হতো। অ্যান্ড নেক্সট আছে আমাদের ডটমন্ডের হোম কিট, যেটা কিনা খুবই ক্লিন, নিট অ্যান্ড ক্লিন একটা জার্সি, খুবই সুন্দর। পুমার একটা খুবই ক্লাসিক কিট বের করছে, ভালো হয়েছে। নেক্সট আছে আমাদের চেলসি অ্যাওয়ে কিট, যেটা কিনাও অনেক সুন্দর। এটা হচ্ছে হলুদ আর কালো দিয়ে, বাট এটা ব্ল্যাক কিট। অ্যান্ড এখানকার কলারটা খুবই সুন্দর লাগতেছে কালোর উপর, এটা কলারটা বেশ সুন্দর অ্যান্ড লোগোটাও বেশ সুন্দর লাগতেছে জার্সিতে। চেলসি একটা ভালো কিট পাইছে, অ্যাওয়ে কিটটা সুন্দর হয়েছে। এটা হচ্ছে চেলসির হোম কিট। অ্যান্ড হোম কিট কি বলবো, তেমন একটা আমার কাছে ভালো লাগে নাই, বাট ঠিক আছে, পলো কলার চলে, খুব বেশি ভালো না বাট খুব খারাপও না, গুড আর কি। এটা হচ্ছে আমাদের রোমার অ্যাওয়ে কিট, বেশ সুন্দর আছে, আর এখানে ক্রেস্টটা মাঝখানে আছে অ্যান্ড রেড অ্যান্ড ইয়েলো রোমার যে কালার, খুবই সুন্দর। অ্যাওয়ে কিটটা খুবই সুন্দর হয়েছে। ডটমুন্ডের অ্যাওয়ে কিট, যেটা কিনা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে করা, এটাও বেশ ভালো হয়েছে। ডটমুন্ডের হোম অ্যাওয়ে দুইটাই ভালো হয়েছে, গুড। ইন্টার মিলানের অ্যাওয়ে কিট খুবই মেড, এরকম জার্সি আমার ভালো লাগে না। এটা হচ্ছে ইন্টার মিলানের হোম কিট যদিও অ্যাওয়ে কিটের চাইতে বেশ ভালো হয়েছে,
বেশ ভালো লাগতেছে। হোম কিটটা অ্যাওয়ের চাইতে ভালো হয়েছে, হোম কিট বেটার। এটা হচ্ছে আমাদের জুভেন্টাসের কিট, জুভেন্টাসের হোম। জুভেন্টাসের হোমটা ঠিক আছে, চলে, বাট এটা একটা ডাউনগ্রেড, কারণ এই স্ট্রাইপগুলো চিকন চিকন, অ্যান্ড অনেকগুলো চিকন স্ট্রাইপ জুভেন্টাসের জন্য না। জুভেন্টাসের জন্য বড় স্ট্রাইপগুলো বেশি ভালো লাগে জার্সির উপরে। ডাউনগ্রেড। অ্যান্ড এটা লিভারপুলের অ্যাওয়ে কিট, ওয়াও, সেই সুন্দর, রেড অ্যান্ড হোয়াইট, পুরো ক্লাসিক লিভারপুল। সাথে ব্যাচটা অনেক বেশি সুন্দর লাগতেছে, ব্যাচটা অনেক বেশি সুন্দর হয়েছে। এখানে লিভারপুল ফুটবল ক্লাব লেখা আছে, বেশ ভালো। প্লেয়ারদের গায়েও অনেক বেশি সুন্দর লাগতেছে, এই যে ড্যাম, অনেক সুন্দর হয়েছে। লিভারপুলের অ্যাওয়ে কিটটা আসলেই অনেক ভালো হয়েছে। আর এটা হচ্ছে লিভারপুলের হোম কিট, হোম কিটটাও গুড, খারাপ না, ভালোই করছে, অ্যাভারেজ, গুড। অ্যান্ড এটা হচ্ছে আমাদের লিওনের, লিগ ওয়ানের লিওনের অ্যাওয়ে কিট, যেটা কিনা বেশ সুন্দর হয়েছে আর কি, লাইক অনেকই সুন্দর হয়েছে। এখানে শোল্ডার, এখানে শোল্ডারের এখানে স্ট্রাইপ দেয়া, অ্যান্ড এখানে স্লিভসের ডিজাইন দেওয়া আছে সুন্দর, ভালোই লাগছে। অ্যান্ড লোগোটা অনেক বেশি সুন্দর, লোগোটা আর কি ওদের জাস্ট লায়নটা দিয়ে আছে, ওড লোগো এটা লিওনের। এটা হচ্ছে লিওনের হোম কিট, যেটা কিনা খুবই অ্যাভারেজ অ্যান্ড খুবই বাজে একটা কিট, আমার কাছে একটু ভালো লাগছে না। এই কিটটা কেন বানাইছে লিওন ভাই, এত বাজে কেন? আগের সিজনের কিটটা ভালো ছিল, এই যে এটা ভালো লাগতেছে না। অ্যান্ড এখানে ম্যান সিটির অ্যাওয়ে কিট আমরা দেখতে পাচ্ছি, অ্যাওয়ে কিটটা ব্ল্যাক অ্যান্ড ইয়েলোর উপর দিয়ে তৈরি করা। আর এখানে একটা প্যাটার্ন আছে, মৌমাছি দেওয়া আছে, মৌমাছি মৌমাছি কোথাও যাও নাচি নাচি, ভাই ভালোই হয়েছে কিটটা। ও, ম্যান সিটির অ্যাওয়ে কিটটা এবার সুন্দর হয়েছে, নাইস, ব্ল্যাক অ্যাওয়ে কিট খুবই সুন্দর, ভাল লাগছে। এই কিটটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, এটা কিনতে হবে, এই কিটটা সুন্দর। অ্যান্ড এটা আছে ম্যান সিটির হোম কিট, হোম কিটটা অনেক আগেই দেখছি আমি, তো ভালো আছে, ফিউচারিস্টিক, ক্লিন, ভালো। এখানে একটা গ্রেডিয়েন্ট শেড আছে, খুবই সুন্দর, ক্লিন কিট, খুবই ক্লিন। অ্যান্ড এখানেও আছে আমাদের ম্যানচেস্টার, আরেক ম্যানচেস্টার ইউনাইটেড, যার এটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যাওয়ে কিট, ব্লু কালারের, ওয়াও, ম্যানচেস্টার ইউনাইটেড ব্লু পড়বে, ব্লু, ঠিক আছে, চলে, স্ন্যাপড্রাগনের লোগো, গুড। অ্যান্ড এটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড হোম কিট, যেটাও কিনা আমি আগে দেখছি, এটা আমি অনেক আগেই দেখছিলাম, তো ঠিক আছে, এটা একটা ভালো কিট। আগের সিজনের চাইতে এই সিজনের হোম কিটটা অনেক বেশি সুন্দর, এটা একটা আপগ্রেড। আর এটা হচ্ছে মার্সের হোম কিট, 26-27-এর মার্সে, যারা কিনা ইউসিএল জিতছিল সবার আগে, মানে লিগ ওয়ান থেকে ইউসিএল জিতছিল ওরা, পিএইচডি জেতার আগে। এখন পিএইচডি আর মার্সে শুধু দুইটা ক্লাব ইউসিএল জিতছে। তো এটা হোম কিট, চলে, ক্লিন, নো মানে পুমার কিট, ভালো আছে। এটা এসি মিলানের অ্যাওয়ে কিট, এটাও সাদা, বেশ অনেকগুলো সাদা কিট দেখছি ভাই, সবগুলাই ম্যাক্সিমামই পুমার, ভালোই, পুমার কিটগুলো ভালো হচ্ছে, ডর্টমুন্ডের, মার্সের, এসি মিলানের। এইটা হচ্ছে এসি মিলানের হোম কিট, যেটাও কিনা অনেক বেশি ক্লাসিক, রেড অ্যান্ড ব্ল্যাকের উপরে বড় বড় স্ট্রাইপ, এই যে এই স্ট্রাইপগুলোই আমি বলতেছিলাম জুভেন্টাসের জার্সিতে, এই যে এই স্ট্রাইপগুলো ভালো লাগে, এরকম বড় বড়, ওই চিকন চিকন স্ট্রাইপ জুভেন্টাসের জার্সিতে মানায় না,
ভাল লাগে না। আর চিকন চিকন স্ট্রাইপ দিলে মানে অন্যরকম ডিজাইন দিতে হবে। এটা আছে এস মোনাকোর হোম কিট, অ্যাজ ইট ট্রেডিশনাল রাখছে এরা। এটা নেপোলির অ্যাওয়ে কিট, যেটা কিনা বেশ সুন্দর আর খুবই সুন্দর একটা কিট বানাইছে নেপোলি এবার। নেপোলির হোম কিটটা, ওয়েট, হোম কিটটা যদি আমি দেখি, ইয়েস, নেপোলির হোম কিট। এইটা যা সুন্দর একটা কিট ভাই, এটার বেস্ট আমার যা পছন্দ হয়েছে। এটা টপ নচ একটা জার্সি। এরকম জার্সি খুবই কম রিলিজ হয়। এটা একটা টপ বিন জার্সি, 10/10, 10-10। এন্ড তারপর আছে মার্সের অ্যাওয়ে কিট, মার্সেই, ওই যে আমরা দেখলাম সাদা, সেটার অ্যাওয়ে, যেটা কিনা খুবই ফালতু। পিএসজির অ্যাওয়ে কিট, অ্যাওয়ে কিটগুলো বেশ সুন্দর হয়েছে অনেকগুলো টিমের ভাই। পিএসজিটা অনেক ভালো লাগতেছে, অনেক গ্রেডিয়েন্ট দেওয়া আছে, লাইন লাইন লাইন, ভালো হয়েছে। তারপর আছে পিএসজির হোম কিট, যেটাও কিনা এটা ডাউনগ্রেড আমার কাছে, বাট ঠিক আছে, চলে। ব্যাচটা সেন্টারে আছে, নাইকির লোগো সেন্ট্রাল, অ্যান্ড সব কিছু সেন্ট্রালাইজ করে দিছে, ঠিকঠাক চলে আর কি। এরপরে আছে মাদ্রিদের অ্যাওয়ে কিট, যেটা কিনা বেশ 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 সুন্দর, আর বর্তমানে বেশ দেখতেছি মানুষ এটা পছন্দ করতেছে। আমার কাছে ওই কিটটা বেশ ভালোই লাগছে, লাইক এই ডিজাইনটা আর কি, অ্যান্ড এই কালারটা, এই কালারটার জন্য বেশি এই জার্সিটা বেশি ভালো লাগছে। এই পেস্ট কালারের উপর সাদা, সব কিছু সুন্দর লাগে, বেশ সুন্দর জার্সি। অ্যান্ড এটা হচ্ছে মাদ্রিদের হোম কিট। হোম কিটটা খুবই অ্যাভারেজ, খুবই ডাউনগ্রেডেড একটা কিট, কারণ মাদ্রিদের এই পিঙ্ক স্ট্রাইপ মোটেই মানায় না। এই কালারটাই রেখে দিলে পারতো, কিন্তু রাখে নাই কেন জানি না। অন্য যে কোনো কালার দিতে পারতো, বা পিঙ্ক দেওয়া উচিত হয়নি। নেক্সট আছে আমাদের রোমার হোম কিট, অ্যান্ড যেটা কিনা চলে, লোগোটা খুবই নতুন লোগো, লোগোটা নিউ, রোমার লোগো নিউ, ভালো হয়েছে, অ্যাভারেজ কিট। এরপরে আছে স্পার্স, আমাদের টটেনহাম স্পার্সের অ্যাওয়ে কিট, যেটা কিনা হোয়াট দ্য শিট ইজ দিস, এটা কি কি বানাইছে, ছি ভাই, এটা অনেক কিট হলো, ইয়াক। অ্যান্ড হোম কিট স্পার্টসের, যেটা কিনা বেটার অ্যাওয়ের তুলনায়। হোম কিটটা খুবই নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর আছে। হোয়াইট কিটের মধ্যে এই কিটটা অনেক সুন্দর হয়েছে। হোয়াইট কিটের মধ্যে টটেনহামের এই কিটটা বেশি ভালো হয়েছে। অ্যান্ড হেয়ার ইজ অফ। এখন আমরা সব জার্সিগুলোকে দেখে ফেলছি। এই ছিল আমাদের এই সিজনের সব কিট। এখন আমরা এই সব জার্সিগুলোকে টপ টিয়ার র্যাঙ্কিং করব। লেটস গো। এখানে তো আমি প্রথমে একটু এক্সপ্লেন করে দিই। তো টপে আছে হচ্ছে টপ বিন জার্সি, মানে এই জার্সিগুলো একদম টপ নচ জার্সি। অ্যান্ড তারপরে আছে কিছু ক্লাসিক কিটস, যেগুলো ক্লাসিক মানে ভালো আর কি। তারপর আছে গুড, তারপর আছে অ্যাভারেজ, তারপর আছে হেল নো, মানে ওই জার্সিগুলা কেন বানাইছে, ওই জার্সিগুলো কেনাই যাবে না। মানে এই টপ বিনের মধ্যে যে জার্সিগুলো রাখবো, এই জার্সিগুলো তোমরা চাইলে কিনতে পারো। অ্যান্ড ক্লাসিক যেগুলো আছে এইগুলোও তোমরা চাইলে কিনতে পারো, বাট টপ বিন যেগুলো, এগুলো মানে খুবই টপ, এগুলো মানে কিনলে কোনো লস নাই। মানে এখন আমি র্যাঙ্ক করবো, টপ টিয়ার লিস্ট বানাবো আর কি। সো গুড, অ্যাভারেজ, তারপরে অখাদ্য কুখাদ্য সব জার্সি এখানে রাখবো। তো চলো শুরু করি। আর্সেনালের অ্যাওয়ে, আর্সেনালের অ্যাওয়ে আমরা যা দেখছি সে অনুযায়ী এটা একটা অ্যাভারেজ কিট, টু বি ফেয়ার অনেস্ট, এটা একটা অ্যাভারেজ কিট, চলে। অ্যান্ড তারপর আছে আমাদের জুভেন্টাসের পিঙ্ক কিট বা অ্যাওয়ে কিট, যেটা কিনা এটা আর কি একটা অ্যাভারেজ কিটে রাখা যায়, বাট পিঙ্ক কালারের উপরে ব্ল্যাক, আচ্ছা এটা অ্যাভারেজেই রাখি, এটা অ্যাভারেজ জার্সি।
তারপর আছে বায়ার্ন মিউনিকের হোম কিট, যেটা কিনা খুবই ক্লাসিক, সো তাই ক্লাসিকে যাবে। অ্যান্ড বার্সার হোম কিট, এটা গুড়ে যাবে। এটা ক্লাসিকেও দেওয়া যায়, জার্সিটা সুন্দর যেহেতু। গুড়ে দেবো না ক্লাসিকে দেব? ক্লাসিকে দিই, ভালো হয়েছে জার্সিটা। আগের সিজনের চাইতে এই সিজনে ভালো হয়েছে। তারপর আছে বায়ার্নের হোম কিট, যেটা কিনা অবশ্যই টপ বিনে যাবে। এটা একটা চরম কিট বানাইছে, মানে খুবই সুন্দর। অ্যান্ড তারপর আছে এটা হেল নো ম্যান, আটালান্টার হোম কিটটা খুবই বাজে। তারপরে বার্সার অ্যাওয়ে কিট, যেটা কিনা অবশ্যই একটা টপ বিন জার্সি, কোনো কথা হবে না এখানে, কোনো ডাউট নেই, এই দুটো একটা টপ বিন জার্সি। তারপর আছে ইন্টারের হোম কিট, যেটা কিনা গুড, অবশ্যই আমি গুডে রাখবো, জার্সিটা ভালো আছে। অ্যান্ড তারপর আছে আর্সেনালের হোম কিট, যেটা কিনা গুডে রাখবো, এটাও গুডে যাবে। তারপর আছে ব্যাতিসের অ্যাওয়ে কিট, যেটা কিনা আমি ক্লাসিকে রাখবো, কারণ এই কিটটা আসলে অনেক সুন্দর হয়েছে, জেনুইনলি ডিজাইনটা সুন্দর, প্লাস দুই সাইডে, মানে একটা সাইডে একটু হালকা সবুজ, তারপর একটা গাঢ় সবুজ একটা প্যাটার্ন করছে, ভালো হয়েছে। তারপর আছে লিওনের হোম কিট হেল নো, নো মানে না, খুবই না, এই কিটটা খুবই বাজে ভাই, এই দুটা কিটই, তাই এই দুটা কিট হেল নো তাই ঢুকলো। তারপর আছে লিভারপুলের অ্যাওয়ে কিট, যেটা কিনা যাবে ক্লাসিকে, এটা টপ বিন কিট না, না কজ আমার কাছে মনে হচ্ছে না। তারপর আছে ইন্টার মিলানের অ্যাওয়ে কিট, এটাকে আসলে গুডেও রাখা যায়, বাট অ্যাভারেজে রাখবো, কারণ অনেকে এটা ইউজ করতে পারে জাস্ট ডে টু ডে লাইফের ফুটবল খেলার জন্য, কারণ সাদা জার্সি পরে ফুটবল খেলতে ভালোই লাগে, কম গরম লাগে, জাস্ট একটু নোংরা হয়ে যায় অ্যাভারেজে। দেন আছে ডটমন্ডের অ্যাওয়ে কিট, যেটা কিনা একটা গুড কিট, জাস্ট স্পন্সরটা একটু বড়, দ্যাটস ওয়াই আমি এই জন্য জার্সিটা একটু খারাপ লাগতেছে, মানে একটু সৌন্দর্যটা কমাই দিছে ওই ভোডাফোনের বড় লোগোর জন্য, তা বাদে ঠিক আছে। তারপর আছে বেতিসের হোম কিট, যেটা কিনা একটা অ্যাভারেজ কিট, গুড কিট না। তারপরে আছে অ্যাথলেটিকোর হোম জার্সি, এটাও একটা অ্যাভারেজ কিট। অ্যান্ড আটালান্টার এটাও একটা অ্যাভারেজ কিট। ডটমুন্ডের হোমটা যদিও একটা গুড কিটের মধ্যে পড়বে, ক্লাসিক কিটের মধ্যেও দেওয়া যায়। আচ্ছা, এটা একটা ক্লাসিক কিট, আসলে ভালো হয়েছে, ডটমুন্ডের হোমটা বেশি বেটার অ্যাভারেজ চাইতে। তারপর আছে চেলসির হোম কিটটা, এটা আসলে একটা গুড কিটের মধ্যে দেওয়া যায় বা অ্যাভারেজে দেওয়া যায়। আচ্ছা ওয়েট, এটা কোথায় দিব? গুডে দিব? গুড কিট বলা যায় না, কারণ আমার কাছে প্যাটার্নটা ওই ভাল লাগেনি। জার্সিতে আসলে কিছুই নাই, চেলসির জার্সি একটা ভাইব থাকে, সেই ভাইবটা এই জার্সিটা দিতেছে না, একটা অ্যাভারেজ কিট, অ্যাভারেজ কিট, গুড কিটের মধ্যে এটা পড়ে না। রোমার এইটা হচ্ছে একটা গুড কিট ভাই, অ্যাওয়ে জার্সিটা, এটা একটা গুড কিট। তারপরে অ্যাথলেটিকোর হোম জার্সি হেল নো, আমার কাছে ভালো লাগতেছে না, জাস্ট স্পন্সারটার জন্য জার্সিটা খুবই বিচ্ছিরি লাগতেছে আমার কাছে মনে হচ্ছে। অ্যান্ড তারপাশে জুভেন্টাসের অ্যাওয়ে জুভেন্টাসের হোম কিট, যেটা কিনা আমার কাছে মনে হয় কি ডিজার্ভ করে, ও অ্যাভারেজ না হেল নো, এটা একটা হেল নো আলা জার্সি, কারণ জুভেন্টাসের এই কিটটা প্রিভিয়াস কিটের সাথে চলে না আর কি, হেল নো ম্যান, হেল নো না, জুভেন্টাসের এটা হোম কিটটা অত ভালো হয় নাই। তারপরে আছে লিভারপুলের হোম কিট, এটা একটা ক্লাসিক অ্যাভারেজ কিট, এটা একটা অ্যাভারেজ কিট, নট ক্লাসিক, অ্যাভারেজ। এরপর আছে গুড কিটের মধ্যে আমাদের ম্যান সিটির অ্যাওয়ে কিট, যেটা ব্ল্যাক,
অ্যান্ড ইয়েলো দিয়ে করছে, খুবই সুন্দর। ম্যান সিটির অ্যাওয়ে কিটটা ডটমুন্ডের হোম কিটটা কাইন্ড অফ পুরোপুরি সিমিলার, জাস্ট রিভার্স ম্যান। তারপর আছে ন্যাপোলির অ্যাওয়ে কিট, যেটা কিনা প্রচুর ক্লাসিক। অ্যান্ড তারপর আছে পিএসজির হোম কিট, এইটাও একটা অ্যাভারেজ কিট, টু বি ভেরি অনেস্ট। কিট হিসাবে এটা অনেক অ্যাভারেজ, এটাকে গুডে দেওয়া যেত, বাট আমার কাছে মনে হচ্ছে না, এটা অ্যাভারেজ ডিজার্ভ করে। অ্যান্ড তারপরে আমাদের একটা টপ বিন জার্সি, ন্যাপোলির হোম কিট, অস্থির, মানে খুবই অস্থির একটা কিট। আমার মনে হয় যতগুলো এখনো পর্যন্ত টপ বিনে দিছি, 3টার মধ্যে ন্যাপোলির এইটাই সবচাইতে বেস্ট জার্সি আমার কাছে লাগতেছে। খুবই সুন্দর ম্যান, খুবই ক্লাসিক। তারপরে আছে এইটা আমাদের এস মোনাকো, এটা একটা গুড কিট। এস মোনাকোর কিন্তু এই কিটটা অনেক গুড, মানে অনেক গুড কিট বলতে অনেক সুন্দর, ভালো। তারপর আছে চেলসির অ্যাওয়ে কিট, যেটাও কিনা গুডের মধ্যেই যাবে, কারণ সুন্দর আছে। অ্যান্ড তারপর আছে আমাদের স্ন্যাপড্রাগন ট্রেবল উইনার, 3বার স্ন্যাপড্রাগন জিতছে। ও ওয়েট, এটা হেল নোতে না, এটা আসলে একটা অ্যাভারেজ কিট। ম্যান ইউনাইটেড অ্যাওয়ে জার্সি অ্যান্ড হোম কিটটা যাবে গুডের মধ্যে, এটা গুড কিট। হোম কিটটা গুড আছে, নট ক্লাসিক বলবো না, ক্লাসিকে দেওয়া যাইতো, ক্লাসিক আসলে এটা দেওয়া যায়, ক্লাসিক আছে না, হোম কিটটা ভালোই আছে, সুন্দর আছে, অ্যাওয়ের চাইতে বেটার। অ্যান্ড তারপর আছে পিএইচসির অ্যাওয়ে কিট, যেটা কিনা ক্লাসিকের মধ্যে সুন্দরভাবে ফিট হয়। অ্যান্ড আফটার দ্যাট এসি মিলানের হোম কিট, এসি মিলানের হোম কিটকে আমরা দিব গুডে, অ্যান্ড এসি মিলানের অ্যাওয়েটাকে দেব আমরা ক্লাসিকে দিই, ক্লাসিকে ভালো লাগবে, ক্লাসিক সুন্দর হোয়াইট। তারপর আছে মাদ্রিদের অ্যাওয়ে কিট, যেটা কিনা একটা ক্লাসিক কিট, নট টপ বিন বাট ক্লাসিক। অ্যান্ড মাদ্রিদের হোম কিটটাকে আমি দেবো হেল নো, মানে এটার সাথে আমি মাদ্রিদের কোনো ভাইবই পাই না ভাই, এই মাদ্রিদের হোম জার্সির থেকে একটু পাই না, বরঞ্চ স্পার্সের হোম কিট চাইতে বেটার লাগতেছে অ্যাজ এ কিট, গুড কিট স্পার্সের হোম কিটটা। মানে এই জার্সিটাকে চাইলে অ্যাভারেজে দেওয়া যায়, হ্যাঁ, বাট দিব না, কারণ এটার মধ্যে কোনো ভাইব নাই। মাদ্রিদের একটা ভাইব থাকে, একটা রয়্যালিটি, একটা ফিল থাকে, 15টা ইউসিএল, বাট নাই এই জার্সির মধ্যে। দেন হেল নো ম্যান, স্পার্সের অ্যাওয়ে কিট, ছি, খুবই ফালতু কিট। দেন আছে আমাদের রোমার কিট, রোমার এটা গুড কিটের মধ্যে পড়ে নাকি অ্যাভারেজ কিটের মধ্যে এটা আসলে পড়ে। দেন আছে লিওনের অ্যাওয়ে কিট, এটা গুড কিট। তারপর আছে আমাদের ম্যান সিটির হোম কিট, যেটা কিনা খুবই ক্লাসিক একটা কিট, তো ক্লাসিকে চলে যাবে, কিটটা ভালো হয়েছে। অ্যান্ড তারপর আছে হেল নো, নো মার্সের অ্যাওয়ে নো নো। সো এখানে টপ বিনে আমাদের 3টা জার্সি স্থান পেয়েছে, বায়ার্নের অ্যাওয়ে, বার্সার অ্যাওয়ে অ্যান্ড ন্যাপোলির হোম কিট। ক্লাসিকে বেশ অনেকগুলো জার্সি জায়গা পেয়েছে, তার মধ্যে আছে বায়ার্নের হোম, বার্সেলোনার হোম, রিয়াল বেটিসের অ্যাওয়ে কিট, যেটা কিনা আমি এক্সপেক্ট করি নাই। তারপরে আমি রাখছি লিভারপুলের অ্যাওয়ে কিটটা, এটা খুবই ক্লাসিক। ডটমুন্ডের হোম, ন্যাপোলির অ্যাওয়ে জার্সি, ম্যানচেস্টার ইউনাইটেডের হোম কিটটা, দেন এসি মিলানের অ্যাওয়ে, পিএসজির অ্যাওয়ে, রিয়াল মাদ্রিদের অ্যাওয়ে কিট, অ্যান্ড ম্যান সিটির হোম কিটটা। অ্যান্ড গুড কিটের মধ্যে স্থান পেয়েছে ইন্টার মিলানের হোম কিট, আর্সেনালের হোম কিট, ডটমুন্ডের অ্যাওয়ে কিট, রোমার অ্যাওয়ে,
ম্যান সিটির অ্যাওয়ে, এস মোনাকোর হোম, তারপরে চেলসির অ্যাওয়ে, বাকি যতগুলো কিট আছে আর কি। এখানে সবগুলো জার্সি ভালো হয়েছে। জাস্ট আমি জানি সবাই খুব সারপ্রাইজ হয়েছে যে রিয়াল মাদ্রিদের হোম কিটটাকে আমি হেল নোতে কেন দিলাম, জাস্ট একটা রিজনে, কারণ এটার মধ্যে মাদ্রিদের কোনো ভাইব আমি পাইতেছি না। এটাকে আসলে রিয়াল মাদ্রিদের হোম কিট জন্যই মানুষ কিনবে, তা বাদে এটা যদি অন্য কোনো টিমের কিট হইতো আই সোয়ার কেউ ফিরেও তাকাইতো না ভাই। টটেনহামের হোম কিটটা অনেক বেশি বেটার হয়েছে মাদ্রিদের হোম কিটের থেকে, যদি কিট হিসাবে আমি মানে র্যাঙ্ক করে, মানে এগুলো আমি সব কিট হিসাবে র্যাঙ্ক করছি তাই এরকম আসছে। আমি ক্লাব হিসাবে সেলস হিসাবে যদি রেট করতাম তাহলে ভাই পিএইচজির হোম কিটটা অনেক উপরে দেওয়া লাগতো, এই ক্লাসিকে দেওয়া লাগতো। বাট আমি আমার র্যাঙ্কিং করতেছি পুরোপুরি জাস্ট কিটের ডিজাইনের উপর বেস করে অ্যান্ড কালার গ্রেডিংয়ের উপর বেস করে, ডিজাইন অ্যান্ড কালারের উপরেই আমি পুরো টপ টিয়ার লিস্টটা সাজাইছি।